স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার। ওকে, আজকে আমরা এএলপির একটা প্রিভিয়াস ইয়ারে সেট করবো সিবিটি ওয়ানের। ওকে, হুম হুম। যেটা তোমাদের 25শে নভেম্বর 2024 থার্ড শিফটের কোশ্চেন। চলো 1 নম্বর কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। এখানে আমাদের বলেছে যে যদি তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:6:8 হয় এবং তাদের যোগফল দেওয়া রয়েছে 3800, তাহলে বৃহত্তম সংখ্যা কত? সিম্পল কি করব, এই অনুপাতগুলিকে যদি যোগ করি, যোগ করে কত পাচ্ছি দেখো, 6 5 11 8 19, আর এখানে যোগফল বলেছে কত 3800, তাহলে 19-এর মানই হলো 3800, তাহলে 19-এর ভ্যালুই আসছে কত 3800। তাহলে 19-এর ভ্যালু কত আসছে 3800। 19 দিয়ে কাটলে কত পাবো 200 পাবো। বৃহত্তম চেয়েছে মানে 8-এর মান বার করতে হবে, তাহলে 8-এর মান কত, 8-এর মান 1600। ওকে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। এটা নিশ্চয়ই ডিটেলসে বলতে হবে এটাকে, এইভাবে করবো আমরা। হ্যাঁ ডিটেলসে স্যার। করতে গেলে হুম। সাধারণ অনুপাত এক্স ধরবো আমরা। মনে করো একটা হলো 5x, আর একটা হলো 6x, আর একটা হলো 8x। সবগুলিকে যোগ করলে পাবো কত 19x। আর প্রশ্নে বলেছে যোগফল হলো 3800, তাহলে 19x এর মানই কত স্যার আমাদের 3800। 19 দিয়ে কাটলে কত পাবো স্যার, 19 দুগুণে 38 হয় মানে 200, তাহলে x এর মান কত পেলাম 200। আমাদের স্যার সব থেকে বড়টা চেয়েছে, সব থেকে বড় আমরা এখানে দেখতে পাচ্ছি কত 8x, তাহলে 8x এর মান কত, x এর মান 200 পেয়েছি, তাহলে 8 × 200 মানে 8 দুগুণে 16, 1600 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরেরটাকে করো। আমরা কিভাবে করতে পারি, আচ্ছা। একজন ব্যক্তির কাছে তার আয়ের 1/3 অংশ 7% সহজ সুদে, 1/4 অংশ 8% সহজ সুদে এবং আয়ের বাকি অংশ 10% সহজ সুদে বিনিয়োগ করেছেন। যদি 1 বছরের শেষে মোট সুদের পরিমাণ দেওয়া আছে 561 টাকা হয়, তাহলে তার প্রাথমিক আয় কত? দেখো, এটা যদি আমরা খুব একটা জটিল ক্যালকুলেশনে না যাই, দেখো এটাকে এক্স ধরেও আমরা করতে পারবো, কিংবা আর একটা প্রসেস দেখো, যদি আমি একটা 1/3 গেল, ওকে, আর একটা গেল 1/4, এই দুটো লসাগু করলে কত হয় বলো তো, 3 4 12 হয়। তাহলে দুটোকে আগে 12 দিয়ে গুণ আচ্ছা করো। এরকম ওকে, দুটোকে 12 দিয়ে গুণ করো, 3 দিয়ে কাটলে এখানে কত পাবো 4 পাবো, তাহলে এটাকে ফ্রেশ করে লিখি 4। 4 দিয়ে কাটলে এখানে পাবো কত 3 পাবো। দেখো টোটাল আমরা কত ধরেছিলাম, লসাগু 12 মানে টোটাল ধরেছিলাম হলো 12। 12-এর মধ্যে 4 3 7 চলে গেল, থাকলো কত, থাকলো হলো 5। তো 5টাকে 5 হলো এই বাকি অংশটা। ওকে, এবার এই 4-এর সঙ্গে 7% যাবে। টাইম দেখো তোমার 1 ইয়ার রয়েছে মানে কি, একের সঙ্গে যাই গুণ করো না কেন সেটাই আসবে, মানে আমি 4-এর সঙ্গে ডাইরেক্ট 7% গুণ করতে পারি। তাহলে 4 7 হয়ে গেল 28%, মানে 28/100। ওকে, আই সমান পিটিআর যে সূত্র হয় সেটাতেই করছি। এখান থেকে যদি 3-এর থেকে সেম ভাবে করি, তাহলে 3 ইন্টু এখানে কত রয়েছে 8 রয়েছে, তাহলে 3 8, এখানে যাবে হলো 24%, ডাইরেক্ট লিখতে পারি 8% হিসাবে। এটা 5 রয়েছে, বাকিটা হলো 10% করে, তাহলে 5 10-এ ডাইরেক্ট করে দিলাম 50। সবগুলিকে যোগ করলে কত হচ্ছে বলো, এই সবগুলিকে যদি যোগ করো, এখান থেকে 8 4 12 2, হাতে রয়েছে কত 1 রয়েছে, তাহলে এখানে পাচ্ছি 5 6 7 8 9, হাতে রেখে 10, 102% পাচ্ছি। এটা কিন্তু সুদ পেলাম, যার মান দেওয়া রয়েছে এইটা 561, এটা সমান সমান পার্সেন্টেজ মানে কত আসবে, নিচে 100 আসবে, মানে 102/100 সমান সমান কত 561। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, কত দিয়ে কাটতে পারি দেখো, এখান থেকেও ছোট করতে পারি, কিংবা এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটি। চলো 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100, 2 দিয়ে কাটলে এখানে কত পাবো 51 পাবো। দেখো 51 যদি দেখি, দেখো এইটা কিন্তু 11 দিয়ে যাবে, 11 দিয়ে গুণ করা শর্ট টেকনিক, 5 আর 6 যোগ করে, এই 5 আর 1 যোগ করলে 6 পাচ্ছি, মিডিলে আছে, মানে 51 × 11 গুণ করলে এটা আসবেই। ওকে, তাহলে একের ভ্যালু কত যাচ্ছে, কোনাকুনি গুণ করো, 5 11 55, আর এখানে একটা শূন্য। আমার লাগবে কতর ভ্যালু, 12-র মান লাগবে। প্রাথমিক আয় চেয়েছে, তাহলে 12-র মান কত বলো, এটাকে শুধু 12 দিয়ে গুণ করে দাও, শূন্য যাবে, 5 12 60-এর শূন্য, হাতে 6 রয়েছে, তাহলে যাবে হলো 66। এটা হবে কারেক্ট অ্যান্সার, এত টাকা, যেটা বিতে রয়েছে। বলো, বোঝা গেল? সেখানে পাঁচটা করতে পারবো। কোন পাঁচটা বলো? ওই যে ওই জন্য 50 হয়েছে। হ্যাঁ, এটাকে কোনাকুনি গুণ করলাম। না না, ও করে যে ওই 24-এর পরে যে 50টা আসলো না, সেখানে যে পাঁচটা করতে আসবো। 24-এর পরে
এটার কথা বলছো 5 1? ওপরে, ওইটার ওপর লাইনটা যেটা। ও, এটা এই যে আমরা টোটাল ধরেছিলাম 12, 12-র মধ্যে এই প্রথমবার পেলো হলো 4, পরেরটা গেল হলো 3, তাহলে 4 3 7 চলে গেল, বাকি থাকলো কত? 12 থেকে 7 বাদ দিলে 5 থাকবে। ও আচ্ছা। ওকে, বাকি অংশ 10% করে, বাকি অংশ 5, 10% করে মানে 5 10 50 হয়ে গেল। ওকে, আর এটাকে যদি এক্স ধরে করো, এর থেকে একটু বড় হয়ে যাবে, এই প্রসেসেই হ্যাঁ করবে। সেটা ঠিক আছে। হুম। চলো পরেরটাকে করি। এটাকে বলে দিই, এটা হলো তোমাদের বীজগণিতের একটা সূত্র রয়েছে, সেটা হলো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র। এই সূত্র যদি আমরা জানি তাহলে এটার অ্যান্সার আমরা করে ফেলতে পারবো। ওকে, এটার মানে কি? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এবার দেখো এইখান থেকে অপশান দেখো। ওকে, অপশানে যদি আমি অপশান নাম্বার এ কে কারেক্ট অ্যান্সার বলে ধরি, তাহলে দেখো এইখান থেকে তোমার এ স্কোয়ার যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, বি স্কোয়ারও পাবো। ওকে, তাহলে 3 3 9, দেখো 9 বি স্কোয়ার রয়েছে, আবার সি স্কোয়ারও কিন্তু প্লাসেই যাবে, কিন্তু এখানে দেখো 2 2 4 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে শুধু সি স্কোয়ার রয়েছে, মানে এটা হবে না। ওকে, তার মানে শেষে শুধুমাত্র সি থাকবে। যদি আমি বি ধরি, তাহলে দেখো এখানে এ স্কোয়ার পাচ্ছি, 3 3 9 বি স্কোয়ারও পাচ্ছি, সি স্কোয়ারও পাচ্ছি। এবার এটাকে মেলাই, দেখো প্রথমে গেল 2ab, তাহলে এটা এ এটা বি, তাহলে 3 2 6 এ বি আসছে, কিন্তু এখানে চিহ্ন মাইনাসে আছে। আর এটার হিসাবে যদি আমরা ধরি, তাহলে চিহ্ন কিন্তু প্লাসে চলে যাচ্ছে, কারণ প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটাও হবে না। অপশন নাম্বার সি দিয়ে ট্রাই করি। দেখো তাহলে এটা পাচ্ছি, এ স্কোয়ার পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস 9 বি স্কোয়ারও পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ারও পাচ্ছি। প্রথমটা দেখো 2ab, মানে আমাকে এইটা আনতে হবে। তাহলে এখান থেকে কি কি পাচ্ছি? এখান থেকে এ পাচ্ছি, বি পাচ্ছি, আবার 2 আসবে, মানে 3 2 6, চিহ্ন কিন্তু মাইনাস চলে আসছে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এটা চলে আসবে। ওকে, এবার পরেরটাকে মেলাও, 6bc আছে, তাহলে এই বি নেব, এই সি নেব, মাইনাসে মাইনাসে প্লাস, আবার 3 2 6bc। ওকে, এটাতেও মিললো। পরেরটাকে মেলাও, দেখো 2ac চলে আসছে, চিহ্ন মাইনাসেও আসছে, মানে অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এটাতে যখন মেলাতে যাবে তখন দেখবে অ্যান্সার আসবে না, কারণ এইখানে 3 2 6 বিসি হয়ে যাচ্ছে, কিন্তু চিহ্ন মাইনাসে চলে যাচ্ছে, চিহ্ন আমাদের প্লাসে হতে হতো। তো অপশন নাম্বার ডি কিন্তু অ্যান্সার নয়, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এই সূত্রটা এখানে জানতে হবে। বোঝা গেল? এটাকে এইভাবে করতে হবে হ্যাঁ পরীক্ষা স্যার। হলে। চলো পরেরটাকে করো। এটাকে করো। দেখো এটাকে আমরা কি করতে পারি, এখানে বলেছে 2 বছর অন্তর জন্ম নেওয়া 5 জন শিশুর বয়সের সমষ্টি দেওয়া আছে 40 বছর, সব থেকে বড় শিশুর বয়স কত? দেখো 2 বছর অন্তর করে যখন নিচ্ছে, মানে সেম সিরিজে যাচ্ছে, সেম সিরিজে যদি যায়, তাহলে সিম্পল এটার গড় দিয়ে আমরা করতে পারবো। 5 জন শিশুর বয়সের সমষ্টি যদি 40 হয়, তাহলে গড় কত হবে বলো তো? 40কে 5 দিয়ে ভাগ করলে 8 পাবো, তাহলে 8 হলো মিডিলেরটা। তাহলে এই দিকে কজন আছে বলো? এদিকে 2 জন আছে, এদিকে 2 জন আছে, তাহলে টোটাল 5 জন হলো। আবার 2 বছর অন্তর অন্তর, মানে সব থেকে বড় শিশুর বয়স হবে 8-এর পরে 10 যাবে, 10-এর পরে 12 যাবে, তাহলে 12 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে রয়েছে। এবার যদি এটা শর্ট গেল,
আর যদি ডিটেলসে বুঝতে চাই তাহলে কি করতে পারি আমরা, এটাকে এক্স ধরে করতে পারি। মানে একজন যদি এক্স হয় আর একজনের হবে কত, x+2 হবে, তারপরে হবে x+4, তারপরে কত হবে বলো, x+6 হবে, কজন হলো 1 2 3 4, আর একটা যাবে, তারপরে যাবে বলে x+8 সমান সমান যাবে 40। এটাতেও তোমরা করতে পারো, এটাতে ক্যালকুলেশন করে নেবে, এগুলি সব যোগ যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে পরেরটাই যাই। এটাতে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার কত আসবে, 12ই আসবে। এটাকে আরেকবার বুঝিয়ে দিই। দেখো, যখন 2 বছর অন্তর জন্ম নিয়েছে মানে কি, সেম সিরিজে যাচ্ছে, সেম সিরিজে যখন যাবে তখন মানে পরপর যখন যাচ্ছে, সেক্ষেত্রে তোমার সমষ্টি 40 বলেছে, মানে আমি সেক্ষেত্রে আগে গড়টাকে বার করে নিই। গড় হলো মিডিলেরটাকে আমরা গড় বলি। তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো, 8 পাবো। তাহলে মিডিলে যদি 8 হয় তাহলে 8-এর সামনে দুটো পিছনে দুটো, টোটাল 5জন হতে হবে। তাহলে 8-এর পরে যে আসে সে হলো 2 বছর পরে যাবে 10, 10-এর পরে যাবে 12, যেটা ডিতে আছে। ওকে, কিংবা ডিটেলসে করতে গেলে এর থেকে একটুখানি টাইম বেশি লাগবে, আর যদি রানিংয়ে করতে পারো সেটাও ওকে। বোঝা গেল? উপরেরটা কি বোঝা গেছে সেটা বলো। গড় বার করবে এবং 2 বছর অন্তর বলেছে বলে আমরা দুবার যোগ করে গেলাম। এটাকে করো। অপশন সি। অপশন সি, 54.5, তাই তো? ওকে, হ্যাঁ স্যার। এই টাইপের অঙ্ক আমরা অনেক করেছি। পরপর 2 বছর ছাড়, আ, পরপর দুবার ছাড় রয়েছে, তাহলে কি যাবে, মাইনাস যাবে 30%, আবার -35%, দুবার ছাড় গেল, এই দুটো চিহ্ন গুণ করে মাইনাস মাইনাসে প্লাস, এই/100 মানে 30 ইন্টু 35/100। এটাকে সিম্পল ক্যালকুলেশন করো, এখান থেকে যোগ করো, এখানে যাচ্ছে 5, 3 3 6, -65 যাচ্ছে, প্লাস যাবে, একটা শূন্য কেটে দিই, তাহলে 3 5 15, হাতে 1 রয়েছে, 3 3 9 রেখে 10, 10.5 পেলাম। এখান থেকে 0.5 যাবে, তাহলে এটা হয়ে গেল 11, তাহলে এখানে চলে আসবে 4, এখানে চলে আসবে 5, -54.5, এত পার্সেন্ট ছাড়, একক ছাড়, যেটা সিতে রয়েছে। ওকে, সিম্পল একটা সূত্র মনে রাখবে, a+b+ab/100, এই দুটো চিহ্ন গুণ করে মিডিলেরটা হয়। এখানে চিহ্ন যদি মাইনাস থাকে, এটা যদি প্লাস থাকে, তাহলে প্লাসে মাইনাসে মিডিলে মাইনাস হবে। একটাই সূত্র মনে রাখবে, এই টাইপের ছাড় বলুক কিংবা একটা ছাড় আর একটা ধরো বাড়ছে, সমস্ত রকমের কোশ্চেন এইটা দিয়ে কিন্তু সলভ হবে। ওকে, 6 নম্বর করো।
দেখো এটাকে আমরা কি করতে পারি, এটা আমাদের জটিল সুদের একটা কোশ্চেন। এখানে বলেছে যে অরুণা জয়শ্রীর কাছ থেকে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে 9,000 টাকা ধার নিয়েছিল, যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে ছিল। 2 বছর পর অরুণা সমস্ত পাওনা পরিশোধের জন্য মোট কত টাকা পরিশোধ করেছে। তাহলে দেখো 10% মানে কি আমরা 1/10 বলতে পারি? 10% মানে হলো 10/100, 10 দিয়ে কাটলে 10 × 10 = 100, মানে এটাকে আমরা বলতে পারি 1/10। 1/10 মানে এইটা হলো আসল আর এটা হলো আমাদের সুদ। তাহলে আমাদের আসল যদি মনে করো 10 টাকা রয়েছে, তাহলে সুদ আসলকে আমরা এ লিখি। সুদ আসল মিলে হবে কত? 10 আর 1 হয়ে যাবে 11। 2 বছর থাকলে এটার কি করবে, এটা স্কোয়ার করব, মানে 10 স্কোয়ার 100, আর যদি 11 স্কোয়ার করি তাহলে হয়ে যাবে হলো 121। আসল দেখো প্রশ্নে বলে দিয়েছে যে 9,000 টাকা, আর আমাদের এখানে পেয়েছি হলো 100। তাহলে 100 থেকে 9,000-এ যেতে গেলে কত দিয়ে গুণ বলো? স্যার 90 অপশন দিয়ে গুণ। বি হচ্ছে। অপশান বি, ওকে। তাহলে একে 90 দিয়ে গুণ, তাহলে একেও তুমি সিম্পল 90 দিয়ে গুণ করে দাও। শূন্য যাবে শেষে, 9 × 9, 9 × 12 = 108। কত নম্বর অপশান রয়েছে? বিতে রয়েছে, বি হবে কারেক্ট অ্যান্সার। কিংবা এটাকে যেটা আমাদের বেসিক সূত্র রয়েছে যে এ সমান সমান পি ইন্টু 1 + r/100 উপরে এন, সেটাতেও করতে পারো। ওকে, এটার বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন হলো আমাদের, এটা হলো ত্রিকোণমিতির একটা কোশ্চেন রয়েছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের। দেখো এই টাইপের কোশ্চেনটা পড়ি। এই টাইপের কোশ্চেনের জন্য তোমাদের আলাদা একটা বেসিক ক্লাসও করিয়ে দেবো। আমাদের কি বলেছে যে দুটো সমান্তরাল রাস্তার মাঝখানে 10 মিটার উঁচু একটি টাওয়ার রয়েছে। টাওয়ারের উপর থেকে রাস্তার অবনতি কোণ 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তাহলে রাস্তাগুলি একে অপরের থেকে আনুমানিক কত দূরত্বে? মানে ছবিটা কেমন হবে? মাঝখানে একটা টাওয়ার রয়েছে, দুপাশে রাস্তা রয়েছে, মানে কি এইটা মিডিলে যাবে, এইখানে আরেকটা মিডিলে যাবে। অরিজিনাল ছবি হলে কেমন? মনে করো এই যে একটা সমান্তরাল, এই যে একটা রাস্তা গেল, এই যে একটা রাস্তা গেল, ওকে। মিডিলে মনে করো একটা টাওয়ার রয়েছে, এখান থেকে এতটা নামলো, এখান থেকে এতটা নামলো, তাহলে এই দূরত্বটা চেয়েছে, ওকে। এটাতে আমরা ছবিতে যখন আঁকবো এইরকম আঁকবো। এবার অবনতি কোণ কি কি রয়েছে দেখো, এখান থেকে যদি দেখি একটা রয়েছে হলো 30 ডিগ্রি, আর একটা রয়েছে হলো 45 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের 30 ডিগ্রি হতে হবে। এটা 45, মানে কোনটা? এটাও আমাদের হলো 45 ডিগ্রি। এবার যখন 30 ডিগ্রি আসে, 30 ডিগ্রি থাকলে আমরা কি জানি, নিচে যায় √3, আর এখানে যাবে কত? 1 যাবে, আর 45 ডিগ্রি মানে এখানেও 1, এখানেও 1, ওকে। আর এই যে হাইটটা বলে দিয়েছে, এটা কত বলে দিয়েছে? 10 মিটার। তাহলে এই একের ভ্যালুই হলো 10 মিটার। আমার এইখান থেকে এতটা লাগবে, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ থেকে বি যে দূরত্বটা সেটা চেয়েছে। একের মান যদি 10 হয় তাহলে √3-এর মান কত হবে বলো তো? 10 × √3 মানে 10 √3, আর এই একের মান 10, এই দুটোকে যোগ করলে আমরা কি পাবো? অ্যান্সার পাবো। এখান থেকে √3-এর মান তোমাকে জানতে হবে। √3-এর মান কত কেউ জানো? বলো। √3-এর মান হলো 1.732, প্লাস আছে 10 আছে, এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কি হবে? এই পয়েন্টটা এক ঘর পিছন দিকে চলে যাবে, মানে নিচে 1000, 10 দিয়ে যখন কাটবে নিচে চলে যাবে 100, মানে এই পয়েন্টটা তোমার পিছন দিকে চলে যায় 10 দিয়ে যখন গুণ করি, মানে 17.32 হবে, যোগ 10, এখান থেকে যাচ্ছিল 27.32। এত মিটার হবে দূরত্ব, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে, ওকে। চলো পরেরটা ট্রাই করো। এটা তো প্রত্যেকেরই অ্যান্সার দেওয়ার কথা, 8 নম্বর।
বলো 50-এর নিচে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? কেউ করেছো? দেখো, স্যার 15টি হবে। হ্যাঁ 15টি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এটাকে ডাইরেক্ট মুখস্থ করে নিতে পারো যে 1 থেকে 50 অবধি কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে। ওকে, 50 থেকে 100 কতগুলি হচ্ছে, 1 থেকে তোমার 100 পর্যন্ত যদি বলি তাহলে কতগুলি হচ্ছে। দেখো 50-এর নিচে যদি আমরা ক্যালকুলেশনও করি, 1 থেকে 10-এর মধ্যে কটা রয়েছে বলো তো? 1 থেকে 10-এর মধ্যে কি কি রয়েছে? 2, 3, 5, 7, 4টে রয়েছে। আমি যদি বলি 11 থেকে 20-র মধ্যে কতগুলি রয়েছে বলো? 11, 13, 17, 19 4টে রয়েছে। 21 থেকে যদি আমি 30-এর মধ্যে বলি কতগুলি রয়েছে বলো? 23 রয়েছে, 29 রয়েছে, দুটো রয়েছে, তাই তো? ওকে, 31 থেকে যদি আমি তোমার 40 বলি তাহলে কতগুলি রয়েছে 31 থেকে 40-এর মধ্যে? তোমার 31 নিজে একটা হচ্ছে, আর কত হচ্ছে, আর হচ্ছে 37, তাই তো? এই দুটো, তাহলে দুটোই যাচ্ছে। তারপরে আসো 41 থেকে 50-এর কম বলেছে, চলো 50 অব্দি ধরি। কি কি যাচ্ছে? 41 যাচ্ছে, 43 যাচ্ছে, আর যাচ্ছে হলো 47। কটা পাচ্ছি? 3টে পাচ্ছি। কত হলো? 4, 4, 8, 9, 10, 11, 12, 3, 15। ওকে, টোটাল হচ্ছে 15টি। অপশন নাম্বার বিতে রয়েছে। কিংবা এটাকে ডাইরেক্ট মনে রাখবে, 1 থেকে 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? 15টি। পরে কোশ্চেন করো। দেখো প্রশ্ন কি বলেছে। প্রশ্ন বলেছে পি এবং কি এর মোট বেতনের পরিমাণ হলো 2000 টাকা। পি তার বেতনের 95% ব্যয় করে এবং কিউ তার বেতনের 85% ব্যয় করে। যদি তাদের সঞ্চয় এখন সমান হয় তাহলে পি এর বেতন কত? দেখো, পি তার বেতনের 95% ব্যয় করে মানে সঞ্চয় কত করছে? টোটাল বেতন যদি 100% হয়, 95% ব্যয় করছে মানে সঞ্চয় করছে কত? 5%। তাহলে পি এর বেতনের 5% হলো সঞ্চয়। ওকে, কিউ এর বেতনের 85% ব্যয় করছে, তাহলে সঞ্চয় করছে কত পার্সেন্ট বলো? 85 আর 15 যোগ করলে তো 100 হয়ে যাবে, মানে 100% হয়ে যাবে। তাহলে সঞ্চয় করছে হলো 15%। ওকে, এই দুটো বলেছে সমান হবে, তাহলে মাঝখানে সমান সমান চিহ্ন দাও, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, 5 দিয়ে কাটো, 3, 5, 15। তাহলে পি কিউ যদি এপাশে আনি, পি বাই কিউ সমান সমান 3/1 পাচ্ছি। তাদের মোট বেতনের পরিমাণ দেওয়া আছে 2000 টাকা। এই দুটোকে যদি যোগ করি কত পাচ্ছি? 3 আর 1 4, তাহলে 4-এর মানই হলো 2000 টাকা। 4 দিয়ে কাটো, 4, 5, 20, 500। তাহলে 1-এর মান কত? 500। কি চেয়েছে? পি এর বেতন মানে উপরেরটা 750 হবে কি? 750 না, 750 আসছে কি? পি এর বেতন চেয়েছে। পি এর বেতন মানে কত? 3, 3-এর মান লাগবে, 1500 আসছে অ্যান্সার। ওকে, একটুখানি দেখো, অপশন নাম্বার এতে আসছে। 1500। হুম, এখানে আমাদের বলেছে পি তার বেতনে 95% ব্যয় করছে মানে সঞ্চয় করছে 5%, তাহলে পি ইন্টু 5%।
কিউ তার বেতনের 85% ব্যয় করছে, মানে সঞ্চয় করছে কত, 15%। এই দুটো প্রশ্নে বলেছে সমান, তাদের সঞ্চয় সমান, মাঝখানে সমান সমানে দিয়েছি, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 3 5 15, কিউ যদি এ পাশে আনি, পি বাই কিউ সমান সমান 3/1, 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই দুটোকে যোগ করলে 4 পাচ্ছি। প্রশ্নে বলেছে টোটাল তাদের মোট টাকা হলো 2000 টাকা, তাহলে 4-এর মানই হলো 2000 টাকা, তাহলে 1-এর মান কত, 4 দিয়ে কাটলে 4 5 20, 1-এর মান 500, পি চেয়েছে মানে 3-এর মান লাগবে 1500। ওকে, এখানে কিন্তু Okay. সঞ্চয় বলেছে, এটাকে খেয়াল রাখতে হবে, সঞ্চয় সমান। পরেরটাকে করো। দেখো পরেরটা ভালো কোশ্চেন রয়েছে, এটাকে একটু বলে দিই, এটাকে 3 স্টার দিতে পারো। দেখো এখানে বলেছে যে অর্পিতা 9টি কমলা লেবু এবং 8টি কলা 276 টাকাতে কেনে। ওকে, যে যে করছো এটাকে করার চেষ্টা করো। 9টি কমলা লেবু আর হলো 8টি কলা, মনে করো কমলা লেবুকে যদি আমরা এক্স ধরি আর কলাকে আমরা ধরি মনে করো ওয়াই ধরছি। 9টি কমলা লেবু মানে কত টাকা হচ্ছে বলো, একটা কমলা লেবুর দাম যদি আমরা এক্স টাকা ধরি তাহলে 9টার দাম হয়ে যাচ্ছে 9x টাকা। 8টা কলা, একটা কলার দাম যদি ওয়াই টাকা ধরি তাহলে কত হয়ে গেল, 8 × y মানে 8y টাকা হয়ে গেল। দুটোর যোগফল কত বলেছে, 276। ওকে, কমলা লেবুর দাম 10% কমে যাচ্ছে, মানে আগে ছিল এক্স টাকা, এখন 10% কমে গেছে, মানে এক্স ইন্টু কত হবে বলো, 90/100 হবে, 10% কমে গেল, আগে ছিল 100%। আর কি বলেছে, এবং কলার দাম একই আছে, তাহলে কলার দাম আগে ওয়াই ছিল, এখনো আছে ওয়াই। এবার বলেছে 5টি কমলা লেবু, তাহলে একটার দাম যদি এই টাকা হয় তাহলে 5টার দাম 5 দিয়ে গুণ করো। আর 10টি কলা বলেছে, তাহলে এখানে হয়ে যাবে 10y, এই দুটো যোগ করলে কত বলেছে, বলেছে 210 টাকা হয়। এখান থেকে একটুখানি ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, আগে 0 0 কেটে দিই, 5 দিয়ে কাটি, 5 2 10। এখান থেকে দেখো 2 লসাগু হয়ে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি 9x প্লাস 10 2 20y পাচ্ছি, সমান সমান কত, 210। তাহলে এখান থেকে পাচ্ছি 9x প্লাস 20y সমান সমান হলো, কোনাকুনি গুণ করে দাও, 0 2 1 2 2 2 4, এটা পাচ্ছি। এবার এইটার সঙ্গে এটাকে ক্যালকুলেশন করো, এইটা আর এইটাকে ক্যালকুলেশন করো, দেখো চিহ্ন পরিবর্তন করো, উপর নিচে যেভাবে আমরা বসিয়ে কাটাকুটি করি, দেখো প্লাস 9x মাইনাস 9x কেটে গেল, এখান থেকে 8y আছে প্লাসে, এটা হলো মাইনাসে, যদি বিয়োগ করো হয়ে যাবে -12y হয়ে গেল, সমান সমান 276, আর 420 বিয়োগ করলে 6 4 10, তাহলে এখানে 4 আসলো, হাতে রয়েছে কত, 1 রয়েছে, 7 আর 1 8, 8 4 12, 2 আর 1 3, তাহলে এখানে পাচ্ছি 144, -144, কারণ 420 বড়, মাইনাস মাইনাস কাটো, 12 দিয়ে কাটো, 12 12 144 হয়, তাহলে ওয়াইয়ের মান কত পেলাম, 12। এবার যে কোনো একটা ওয়াইয়ের মান বসিয়ে দাও, চলো আমি এটাতে বসাই, 9x প্লাস ওয়াইয়ের মান 12 হলে 8 12 96 সমান সমান 276, তাহলে 9x এর মান কত যাবে, 96, যদি ওপাশে যায় বিয়োগ হয়ে যাবে, 6 6 মিলে গেলে 0, 9 কত হলে 17 হচ্ছে বলো, 8 হলে, হাতে 1 রয়েছে, তাহলে এখানে চলে যাবে, 1 চলে আসবে, 2 এর থেকে যদি 1 বিয়োগ হয়, 9 দিয়ে কাটো, 9 2 18, 20 পাচ্ছি, তাহলে এক্স এর মান হলো 20। অ্যান্সার কি চেয়েছে দেখো, অ্যান্সার বলেছে 3টি কমলা লেবু এবং 4টি কলার প্রকৃত দাম, তাহলে একটা কমলা লেবুর দাম হলো 20 টাকা, তাহলে 3টি কমলা লেবুর দাম কত হবে, 3 × 60 টাকা। আর 4টি কলা, একটা কলার দাম পেয়েছি 12 টাকা, তাহলে 4 12 কত হচ্ছে, 48, দুটোকে যোগ করো, 8 6 4 10, তাহলে টোটাল হবে 108 টাকা, যেটা এতে রয়েছে। বোঝা গেল, এটাকে কিন্তু এই প্রসেসেই তোমাকে করতে হবে, এর কিন্তু আর শর্টকাট হয় না। তো টাইম টেকিং অঙ্ক তো পরীক্ষা হলে থাকবেই, যেগুলি শর্টকাট হয় সেগুলি শর্টকাটে করে সেখান থেকে টাইম বাঁচিয়ে এইগুলি করতে হবে। পরেরটা করো।
দেখো এটাই কি বলেছে, বলেছে সমীরের কাছে 6 সেমি ব্যাসের একটি নীরদ সমীরের কাছে 6 সেমি ব্যাসের একটি নিরেট ধাতুর বল রয়েছে, মানে একটা গোলক রয়েছে। সে এটিকে গলিয়ে একটি নিরেট চোঙ তৈরি করছে। যদি চোঙের ভূমির ব্যাস বলের ব্যাসের সমান হয় তাহলে চোঙের উচ্চতা কত? দেখো দুটোর ভূমির ব্যাস বলেছে সমান, তার মানে চোঙের যেটা ভূমির ব্যাস সেটাও কত আমাদের 6। আমাদের এই যে গোলক রয়েছে, গোলকের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। আর মানে কত? দেখো ব্যাস রয়েছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? এর হাফ হবে ব্যাসার্ধ, তাহলে 3 সেমি হবে, তাহলে 3-এর কিউব হবে। 4/3 পাই আর কিউব, 3-এর কিউব গেল। এটাকেই গলাবে, তাহলে সমান সমান দাও। গলিয়ে কি বলেছে? একটা চোঙ তৈরি করবে। চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই দাও। আর স্কোয়ার মানে কত? আর মানে 3, যেহেতু দুটোরই ব্যাস সমান তাহলে ব্যাসার্ধও সমান হবে। ব্যাসার্ধ কত? চোঙেরটাও 3 হবে, তাহলে 3-এর স্কোয়ার দাও। পাই আর স্কোয়ার কি যাবে? এইচ যাবে। কি চেয়েছে এখানে? তাহলে চোঙের উচ্চতা চেয়েছে। এখান থেকে কাটাকুটি করো, এই পাই কেটে দাও। দেখো 3 দিয়ে কাটলে এখানে কটার 3 পড়ে থাকবে? উপরে থাকবে দুটো 3 পড়ে থাকবে, আর এখানে তো দুটো 3 আছে, তাহলে টোটাল দেখো প্রত্যেকটা 3 কেটে গেল। বোঝা গেল? এখান থেকে দুটো, এখান থেকে একটা, তাহলে এখান থেকে 3টে 3ই কেটে গেল। থাকলো কত? এই সমান সমান পড়ে থাকলো 4। এটাই আমাদের চেয়েছে যে চোঙটার উচ্চতা কত হবে? 4 সেমি, যেটা বিতে আছে। বলো, এটাকে বুঝতে পেরেছো সবাই? বলো, বোঝা গেল? ওই গোলকটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করছে, সেই চোঙের হাইটটা কত হবে সেটা চেয়েছে। পরেরটা করো। এটা তো প্রত্যেকেরই পারার মতন কোশ্চেন। এটাকে দেখো কি বলেছে। এখানে আমাদের গাড়ির গড় গতিবেগ চেয়েছে। গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে বলেছে 20 কিমি/ঘন্টা বেগে যাচ্ছিল 80 কিমি, এবং স্যার 22 কিমি/ঘন্টা। ওকে, এবং বলেছে যে পরবর্তী 30 কিমি যাচ্ছিল 30 কিমি/ঘন্টা, মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে দাও। টোটাল ডিস্টেন্স কত? এদিকে 80, এদিকে 30, কত হচ্ছে? 8×3=11, মানে টোটাল ডিস্টেন্স হলো 110। টোটাল টাইম কত? 20 কিমি/ঘন্টা বেগে যাচ্ছিল 80 কিমি, তাহলে 80কে 20 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 4×20=80। এখান থেকে পাচ্ছি হলো 4 ঘন্টা লাগছে। এখান থেকে দেখো 30 কিমি যাচ্ছে হলো 30 কিমি/ঘন্টা বেগে, তাহলে এখান থেকে লাগবে কত? 1 ঘন্টাই লাগবে। তাহলে এখান থেকে পাচ্ছি 4 আর 1-এ টোটাল পাচ্ছি 5 ঘন্টা। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, 5 দিয়ে কাটো, 5×2=10, 5×2=10। তাহলে গড় গতিবেগ হলো 22 কিমি/ঘন্টা। গড় গতিবেগ যদি দুটোই সেম সেম দূরত্ব বলে, সেক্ষেত্রে তুমি দুটো গতিবেগ মানে 2ab/a+b করতে পারো। আর গড় গতিবেগের মেন যেটা রুল সেটা কি? টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হলো গড় গতিবেগের সূত্র। সিম্পল কোশ্চেন ছিল। পরের কোশ্চেন করো। বলো কত স্যার হলো? 11 টাকা 11। একদম। ওকে, দেখো এটাও আমাদের সিম্পল কোশ্চেন। এখানে বলেছে ক্রয় মূল্যের
1/11 অংশ ক্ষতি করছে। আর কি বলেছে যে একজন দোকানদার 10 টাকায় একটি প্যান্ট বিক্রি করে এবং ক্রয় মূল্যের 1/11 অংশ ক্ষতি করে, তাহলে প্যান্টের ক্রয় মূল্য কত? দেখো, ক্রয় মূল্যের 1/11 অংশ ক্ষতি মানে নিচেরটা হয় আমাদের ক্রয় মূল্য, এটা সিপি, আর এটা কি করছে? লস করছে। তাহলে সেলিং প্রাইস কত বলে? সেলিং প্রাইস ছোট হবে না বড় হবে সেটাকে আগে বলো। ক্ষতি হচ্ছে স্যার, যেহেতু ক্ষতি হচ্ছে তার মানে সেলিং প্রাইস আমাদের ছোট, ক্রয় মূল্য বড়। তাহলে 11 টাকা যদি ক্রয় মূল্য হয় আর যদি 1 টাকা লস হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। প্রশ্নে দেখো 10 টাকাই বলে দিয়েছে, তাহলে যার যার মান তাই তাই আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম। তাহলে 11 টাকায় ক্রয় মূল্য। ওকে, 10-এর মান তো 10ই হচ্ছে, মানে 1-এর মান 1, 11-এর মান 11। বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন করো। চলো ট্রাই করো এটাকে। দেখো কি বলেছে এটায়। এটায় তোমার একটা বাক্স রয়েছে, আয়তঘনাকার বাক্স রয়েছে, যার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে এবং কি দেওয়া রয়েছে? উচ্চতা দেওয়া রয়েছে। বলেছে বাক্সটিকে সম্পূর্ণরূপে ঢাকার জন্য প্রয়োজনীয় ক্যানভাসের মূল্য কত হবে যদি ক্যানভাসের মূল্য প্রতি বর্গমিটারে 70 টাকা হয়। তার মানে এর সমগ্র তলের ক্ষেত্রফলটাকে বার করব, তাকে আমরা 70 দিয়ে গুণ করব। ওকে, এখানে এল কত দেওয়া রয়েছে? দৈর্ঘ্য মানে লেন্থ 2.5, মানে একটা আয়তঘনাকার বাক্স রয়েছে যার দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 2.5 মিটারে আছে। প্রস্থ কত দেওয়া রয়েছে? 2 মিটার। এবং হাইট কত দেওয়া রয়েছে? দেখো এটা 90 সেমিতে রয়েছে, তাহলে একে মিটারে করো। 90 সেমিকে মিটারে যদি করো তাহলে কত মিটার পাবে? নিচে 100 দিয়ে ভাগ, 0 কেটে যায়, মানে 0.9 মিটার। সবগুলিকে মিটারে করে নিলাম। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। আর প্রতি বর্গমিটারে 70 টাকা করে, তাহলে ডাইরেক্ট এখানে 70 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখান থেকে করো 2 ইন্টু এল বি কত হচ্ছে? এটা এল এটা বি, মানে 25 দুগুণি 50, মানে এখানে চলে আসবে 5 চলে আসবে যেহেতু এখানে পয়েন্ট আছে। প্লাস দাও বিএইচ, বিএইচ খোঁজো 9 দুগুণি 18, মানে 1.8। এইচ এল কোথায়? এটা এল এটা, 1267 অপশন বি। ওকে। এল হলো এটা, এইচ হলো এটা। 25 ইন্টু 9 করলে 225, দু ঘর আগে পয়েন্ট যাবে, তাহলে 2.25 আসবে ইন্টু 17 ইন্টু 70। ক্যালকুলেশন করা, চলো যোগ করি। এখানে শেষে তো 5 যাবেই, শেষে 5 যাবে, 8 দিয়ে 10 শূন্য, হাতে 1 রয়েছে, 5 6 7 8, আর হাতে কত রয়েছে? 1 রয়েছে, তাহলে 9 পেলাম ইন্টু 70। পয়েন্ট তুলে দাও, এখানে চলে আসলো 100, চলে আসলো, 0 0 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, 5 পাবে, 5 দিয়ে কেটে দাও, 5 8 90, 5 1 5। এটাকে গুণ করো, 7 1 7, 7 8 56 6, 7 1 7 5 12, তাহলে 1267 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে রয়েছে।
বোঝা গেল? এটা সিম্পল সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে, এবং প্রতি বর্গ মিটারে 70 টাকা, তার জন্য 70 দিয়ে গুণ করে দাও। আর খেয়াল রাখতে হবে যে এটা 90 সেমি আছে, মানে আমাকে এটাকে মিটারে করে নিতে হবে। এইটুকুই, এটার অ্যান্সার বলো। এখানে দেখো একটা ত্রিভুজ রয়েছে পি কিউ আর এস, চতুর্ভুজ রয়েছে, যার দুটো কোণের যোগফল দেওয়া রয়েছে এবং বাকি দুটো কোণের রেশিও দেওয়া রয়েছে। 90 স্যার। 90 বলছো, তাই তো? ওকে, দেখো এখানে একটা চতুর্ভুজ রয়েছে, চতুর্ভুজের টোটাল কোণের সমষ্টি কত বলো? 360 ডিগ্রি। তার মধ্যে দুটো যোগফল দেওয়া রয়েছে 150, তাহলে 150 যদি চলে যায় থাকে কত বলো? 0, 5 আর 1 6, 210 থাকে। আমার বাকি দুটো রেশিও দেওয়া রয়েছে 4:3, তাহলে দুটোকে যোগ করলে কত পাচ্ছি? 7। তাহলে 7-এর মানই হলো 210, কারণ বাকি দুটো যোগফল আমরা পাচ্ছি 210, রেশিও দেওয়া রয়েছে, রেশিও যদি যোগ করো 4 3 7, 7-এর মানই 210, 7 দিয়ে কাটো, কত পাচ্ছি? 30। একের মান পেলাম হলো 30। কোনটা চেয়েছে? কোন আর চেয়েছে, তার মানে আর মানে পরে রয়েছে, মানে 3-এর মান লাগবে। 3-এর মান কত? একের মান 30 হলে 3-এর মান হয়ে যাবে 90, যেটা বিতে রয়েছে। বোঝা গেল? যদি এটাকে এক্স ধরতে হয় ধরে নেবে, সিম্পল ব্যাপার। 4x 3x টোটাল 7x হয়ে গেল, একই জিনিস। ওকে, এটাকে করি, চলো। দেখো বলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের একজন ব্যক্তির গড় মাসিক বেতন দেওয়া রয়েছে 8,000 টাকা, এবং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে মাসের গড় দেওয়া রয়েছিল 8,500 টাকা, এবং মে মাসের বেতনটা দেওয়া রয়েছে 6,500 টাকা। তাহলে জানুয়ারি মাসের বেতন কত? এটাকে পারবে। $4,500 অপশন এ। ওকে, দেখো এটা ফার্স্ট আমরা একটু লিখি, তাহলে আরো ক্লিয়ার হবে। কি আছে? জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি প্লাস মার্চ প্লাস এপ্রিল, 4টে মাস গড় দেওয়া রয়েছে 8,000 টাকা, ডাইরেক্ট টোটাল করে দিই 4 8 32,000 টাকা। ওকে, আর কি আছে? ফেব্রুয়ারি আছে, মার্চ আছে, এপ্রিল আছে, মে আছে, কটা? 4টে মাস গড় আছে এইটা, তাহলে একে 4 দিয়ে গুণ করে দিই, 0 0 4 5 20, 0 হাতে 2 রয়েছে, 4 8 32 দিয়ে 34, এটা পেলাম। দেখো এটাকে সিম্পল কাটাকুটি করো তো, দেখো কি আছে? চিহ্ন প্রত্যেকটার মাইনাস করে দাও, এখানেও মাইনাস করে দাও, দেখো মিডিলেগুলি সব কাটতে কাটতে চলে যাবে। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কেটে গেল, এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেল, থাকলো পরে কত? জানুয়ারি মাইনাস মে থাকলো, সমান সমান দেওয়া আছে কত? এখানেও তো মাইনাস হবে, তাহলে এখানে পাচ্ছি মাইনাস 2,000। 34-এর থেকে 32 বাদ দিলাম, 2,000 পেলাম। আর আমাদের মে মাস দেওয়া রয়েছে, মানে জানুয়ারি, এই মে মাসটাকে ডাইরেক্ট পাঠিয়ে দিই ওপাশে, মাইনাস 2,000, আর ওটাও যদি ওপাশে যায় প্লাস হয়ে গেল, প্লাস মে মাসের বেতন দেওয়া রয়েছে 6,500। তাহলে জানুয়ারির কত বলো? এর থেকে 2,000 বাদ যাবে, মাইনাসে আছে, 4,500 হলো। সিম্পল কোশ্চেন ছিল না? এ হবে কারেক্ট অ্যান্সার।
এটার অ্যান্সার বলো। বলেছে শুক্রবার নগদ এবং অনলাইনে মিলে মোট কতগুলি টিকিট বিক্রি হয়েছে। এটা তো সবারই পারা উচিত। চলো, এটার জন্য এটুকুই যথেষ্ট। বলো এটার অ্যান্সার কি আসছে। স্যার এটা তো একদম পাপি, কিন্তু হ্যাঁ, সবগুলোই মিলে যাচ্ছে। এটার অ্যান্সার আসবে আমাদের 1250। আমাদের শুধু যোগ করতে বলেছে, তাই না? 1250 মুখোমুখি হয়ে যাচ্ছে। হুম, আমাদের শুক্রবারে নগদ কত? 725, এদিকে 525, 7 5 1200, 25 25 50, 1250। 1250। হুম, এটার উত্তর তো প্রথমে দেওয়া উচিত ছিল প্রত্যেকের। এটা বলো। পঞ্চাশ। ওকে, আর কেউ? দেখো, এটাকে আমাদের গসাগু করতে বলেছে। গসাগু তো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে চাইলেও করতে পারি। স্যার 150, স্যার 150, 150, 150, ওকে। স্যার দেখো, 150, ওকে, এটা 150 হবে কারেক্ট অ্যান্সার। গসাগু চাইলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারি, কিন্তু সেটা আমাদের লং হয়ে যাবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে সবাই পারবো। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এই যে 45 আমরা বলতে পারি। আগে তুমি এইটাকে দেখো, দেখো এইটাকে যখন আমি দেখছি না, আমি এটাকে দেখে বুঝতে পারছি যে এইটা হলো তোমার 11 × 15 গুণ করলে 165 আসে। কারণ দেখো 5 আর 1 6 হয়। এটা যদি মিডিলে আসে, দুটো যোগ করে 5 আর 1 6 হলো মানে কি, এটা তোমার 11 দিয়ে গেছে এবং 11 × 15 গুণ হয়েছে। আর এখানে একটা শূন্য নিয়ে নাও, দেখো এটা হলো 150। ওকে, দেখো প্রত্যেকটা যদি তুমি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এটা হয়েছে 150 × 10, এটা হয়েছে হলো 150 × 3। গসাগু মানে কি, সব থেকে বড় কমন যেটা রয়েছে। সব থেকে বড় কমন কি রয়েছে দেখো, সবার মধ্যে 150 হলো সব থেকে বড় কমন। আর কিন্তু সব থেকে বড় কমন নেই, তো 150 হলো অ্যান্সার, যেটা ডিতে আছে। ওকে, এছাড়া ভাগ প্রক্রিয়া রয়েছে। এইচসিএফ মানে কি, গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে সব থেকে, তুমি যদি উৎপাদকে ভাঙো এবং সব থেকে বড় কমন যেটা রয়েছে, গরিষ্ঠ মানে সব হাইয়েস্ট থেকে বড়। কমন ফ্যাক্টর। হ্যাঁ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা হলো সব থেকে তোমার বড় থাকবে, সেটা তোমার অ্যান্সার। ওকে, এবার দেখো 50 দিয়েও কিন্তু যায়, কিন্তু 50 অ্যান্সার হলো না, কারণ সব থেকে বড় 150 রয়েছে। ওকে, কিংবা ভাগ প্রক্রিয়ায় করো। এটার অ্যান্সার কি হবে বলো। 9 স্যার, 9। 9। ওকে, দেখো এটাকে আর n × n+1/2 সেই সূত্রে নিয়ে যাওয়ার দরকার নেই, যেহেতু আমাদের সিম্পল কোশ্চেন চেয়েছে। তাহলে সেটাকে আমরা সূত্র প্রয়োগ করে আর জটিল করতে যাব না। 3-এর প্রথম 5টি গুণিতক মানে কি, প্রথমে 3 যাবে, 3-এর পর 6 যাবে, 6-এর পর 9 যাবে, 9 কিন্তু মিডিলে পাবে, কারণ 5টি গুণিতকের গড় হলো মিডিলেরটা হয়। দেখো 9-এর পরে কত যাবে, 12 যাবে, 12 পর 15 যাবে, মিডিলে যেটা হয় সেটাই কিন্তু গড় হয়। তো অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। কিংবা তুমি 15-এর সঙ্গে 3 গুণ করো, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেও হবে। কিংবা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। কিংবা তুমি যদি মনে করো এক্স ধরে করবে, তাহলে x × x+1+2+3 করে চলে যাবে। ওকে, এটার অ্যান্সার কি হবে? 18। 18 হবে। বাকিরা বলছো না কেন বলো। 18কে 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 6। 18। 12 6 18 অ্যান্সার সিতে রয়েছে। এটা কি চেয়েছে দেখো, 72 কিমি/ঘন্টা গতিবেগ দেওয়া রয়েছে। বলেছে একটি ট্রেন 24 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটি যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি বা খুঁটিকে
অতিক্রম করছে মানে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্যই যাচ্ছে, তাহলে এটাকে সিম্পল করতে পারবে 480। 480। বাকিরা বলো। দেখো 72 কিমি পার ঘন্টা মানে কি, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিই, যেহেতু ট্রেনের দৈর্ঘ্য মিটারে আসবে। মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, 4×8 = 72 মানে কত পাচ্ছি, 4×5 = 20 মিটার পার সেকেন্ড পাচ্ছি। আমাদের ডিস্টেন্স লাগবে, ডিস্টেন্স মানে কি স্পিড ইন্টু টাইম। স্পিড কত পেয়েছি 20 মিটার পার সেকেন্ড, টাইম কত 24 সেকেন্ড, দুটোকে গুণ করে দাও, 24 × 48 480 মিটার হবে 480 কারেক্ট অ্যান্সার, ডিতে রয়েছে। ওকে, তো চলো তোমাদের এই কটা কোশ্চেন 25শে নভেম্বর 2024 থার্ড শিফটে এসেছিল ম্যাথের। টোটাল 20টা কোশ্চেন আসে, তোমাদের 21টা ছিল। ওকে, এবার বলো তোমাদের কি বেসিক ক্লাস করাতে হবে চ্যাপ্টার ওয়াইজ নাকি প্র্যাকটিস সেট চলবে, তোমাদের কি মনে হয়? কিছু বলছে না তো কেউ। তাহলে প্র্যাকটিস ওয়াইজ বেসিক চলুক। ওকে, ক্লাস করলেই ভালো হয়। বলো। বেসিক ক্লাস করলেই ভালো হয়। ঠিক আছে, আর যদি বলো প্র্যাকটিস সেট চলবে এরকম প্রিভিয়াস ইয়ারের, আমার তো স্যার প্র্যাকটিস এলেই ভালো। এবারে যদি তোমরা যদি অন্য কোথাও যদি তোমাদের টিউশন নেওয়া থাকে যেখানে তোমরা বেসিক শিখছো, তাহলে তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো, সেটা মনে হয় বেটার হবে। আর যদি সেটা ঠিক আছে, বলো। প্র্যাকটিসের ঠিক আছে। ঠিক আছে, তুমি যদি টিউশন আলাদা জায়গায় নেওয়া থাকে যেখানে তোমরা ক্লাস করো, সেখানে ধরো বেসিক শিখলে, এখানে এসে প্র্যাকটিস করলে, এবং প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আমি তোমাদের ডিটেলস বলতে থাকবো। ওকে, তোমাদের দেখো আমি ডিটেলসও বলছি এবং তার সঙ্গে কিন্তু আমি যে শর্ট প্রসেস দেখাচ্ছি তার সঙ্গে ডিটেলসটাও ক্লিয়ার করে দিচ্ছি। এরকম চললেই মনে হয় ভালো হয়। হ্যাঁ, ওকে, দেখো প্রত্যেকটা কোশ্চেনই, যেমন এটা তোমাদেরকে শর্ট বোঝালাম এবং ডিটেলস কিভাবে করতে পারো, কোন কোন উপায় রয়েছে, 2-3টে প্রসেসও তোমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিলাম। ওকে, এইভাবে চলি তাহলে, মানে প্রত্যেকটা ঠিক আছে। শর্টে আমরা করি এবং ডিটেলসে আমরা জেনে নিই যে আর কি কিভাবে করা যায়। ওকে।